ঢুঁড়তে ঢুঁড়তে যদি যাইছে তো একটা খোল্লা কুঠির মধ্যে দেখছে যে 15টা মতন আম থাও আছে। বলছে এ তো গে মা আম। মা কি বলছে, লিস নে রে, ওই কয়টা লিস নে, তোর বড় দিদির লেগে থুয়েছি, ছুঁড়ি হারা আসবো আসবো কহিলে আসতো পাইনে, আর কেউ তোরা দিত গেলি নে, তো ওই 10টা থো ছুঁড়িকে হার দিয়ে পাঠাবো। তো জি প্রজেক্ট মাস্টার পর্দা বন্ধ হয়ে গেছে মহিলা সভাতে, যে আপনি প্রোডাক্ট লাগাচ্ছেন, আপনার যে আছে ভিডিও পর্দাটা বন্ধ হয়ে গেছে, আপনি এসে দেখেন। তো মানা করার লোক হইলো আর ফুরিয়েও গেল। আল্লাহ বলছেন আমি এতগুলো দিব তোমাকে, এত দিব, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার মতো লোক থাকবে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তো এবার আপনি এবার টিফিন হয়ে গেল, টিফিনের পরে খাবার লাগবে। আল্লাহ বলছেন তোকে আমি গোশও খাই দেবো রে, কি মনে করেছিস খেপা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে মাংস খেতে দেব। এবার মাংসতে ভাই সবারই রুচি একরকম লয়, কেউ দেশি পছন্দ করে, তো কেউ পোলট্রি পছন্দ করে, কেউ পায়রা পছন্দ করে, কেউ হাঁস পছন্দ করে, কেউ কইছে বতকের গোশ খাবো না, ভাল লাগে না, প্যাচ প্যাচ করছে, কেউ কইছে পোলট্রি খাবো না, ফাদার है ना মাদার है, এমনি এমনি হুয়া है, इसको পোলট্রি খাতে हैं, এই পোলট্রি খাওয়া যাবে না। হ্যাঁ, তো সবাই আপনা আপনা চয়েসে খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুন, আমি তোমাকে পাখির মাংস যে দিব, তুমি যেটা চাইবে, পায়রা চাইলে পায়রা দিব, দেশি চাইলে দেশি দিব, তুমি যদি হাঁস চাও হাঁস দিব, বাটার চাও বাটার দিব, যেটা চাইবে আমি আল্লাহ সেটা তোমাকে দিব। আর কয়খান দিব, 4 বুটি দিব না, এত বড় খুঁড়িতে করে দিব না, কিসে দিব, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এত বড় দেখ তোকে আগিয়ে দিব, তুই খেয়ে যাবি, বোঝ হতে যাবে, কোনোদিন কমে কমতা হবে না। বন্ধু আমার, ভাইজানের আমার, এই জান্নাতে এতগুলো খাবেন, এতগুলো নিয়ামত যে হবে। আচ্ছা জানেন একটা কথা, মজার কথা শুনবেন, জান্নাতে যত মানুষ যাবেন, তো সেদিন যাচ্ছে সবারই বয়স হবে 30 থেকে 33 বছর। জানেন 135 বছরে যে মরেছে তারও বয়স হবে সেদিন 30 বছর। যে দাঁত উঠে একবারে ফোগলা হয়ে গেছিল, কোমর বাঁকা হয়ে গেছিল, ওই লোকটাও সেদিন হবে একবারে 30 বছরের এক পুষ্ট যুবক। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বললেন কি, আদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুক্কাহালিন আবনাউ সালাসিন ওয়া সালাসিন ওয়া সালাসিনা সানা, সব 30 বছরের যুবক। আর আচ্ছা একটা কথা বলেন, যে দুনিয়ার ফল থেকে জান্নাতের ফলে হাজারো গুণ বেশি প্রোটিন, দুনিয়ার মাংস থেকে জান্নাতের মাংসতে হাজারো গুণ বেশি প্রোটিন। দুনিয়ার একটা বুড়া লোককে যদি 3 মাস ফল খাওয়াই তো ওরও চেহারা লাল হিচ্ছে, হয়েছে না হয় না? এগুলো তো খাদ দেওয়া যেমন তেমন ফলে। তাহলে আল্লাহর জান্নাতে মনের মতো ফল আর মনের মতো মাংস আর মনের মতো সব খাওয়ার পরে আর 30 বছরের যুবক হাজার গুণ বেশি প্রোটিনযুক্ত খাবার খাওয়ার পরে ভাই থাকতে পারবে? জি থাকতে পারবে না? খালি বউ ঢুঁড়বে, বউ খুঁজবে না, খুঁজবে না। আল্লাহ বলছেন তো ওটাও চিন্তা করিস না রে, আমি আল্লাহ তোর বিয়ে দিয়ে দিব। আল্লাহ কি বললেন, ওয়াজাওয়াজনাহুম, তোদের বিয়ে দিয়ে দিব। বউ কিরকম হবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, শুনেন, জান্নাতে যাই লোকটা বসবে কিরকম সুন্দর হবে। এই কথাটা শুনলেই আপনি বুঝে নেবেন। একটা লোক জান্নাতে যা বসবে, আর বসতে মাত্র পিছন থেকে একটা বেটি ছেলে যায় গালে ওর এরকম করে ঠোকা মেরে দিবে। বসবে কিনা, তো পিছন থেকে একটা মেয়ে যায় ওর গালে পিছে এবার চমকে উঠবে, ছেলেটা চমকে উঠবে। তো চমকে যে মেয়েটার দিকে এইভাবে তাকাবে, তো হাঁ করেও হাঁ করেও তাকিয়েই থেকে যাবে, অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকে যাবে। মেলাক্ষণ পরে তখন বলবে মান আনতে, কি বলবে? মান আনতে, তুমি কে গো? সুন্দর দেখে অবাক
আল্লাহু আকবার। যখন বলবে মান আনতে, তুমি কে, মেয়েটা কি বলবে, আনা মিনাল মাজিদ। আরে আসল কোটা থেকে গোডাউনই আছে, আমি হলাম ফাউটা, ফাউ। এই যে শুনেছিলে যে একটা ফাউ হুর দিবে, আমি ফাউটা এসছি মাত্র, আসল কোটা থেকে ভিতরই আছে। আল্লাহু আকবার, না কি আনন্দের জীবন হবে গো, আল্লাহু আকবার। আচ্ছা, এত সুন্দর জীবন পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন। জান্নাতটা কার লেগে? যে জান্নাতে চলে গেলেন তার লেগে সব নিয়ামতেগুলো। তবে জান্নাতটা কার লেগে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। তো ঈমান আমরা এনেছি সবাই, এবার নেক আমল করেন একটা। আজকে নেক আমলটা কি আপনাকে বলছি। এই যে মসজিদ নির্মাণ হচ্ছে, এই মসজিদটাকে নির্মাণ করেন আপনারা সবাই মিলে। আর এই মসজিদ আর নির্মাণ করা এত বড় নেকির কাজ, নেক কাজ, যে আল্লাহর রাসূল নিজের জবানে বলে গেছেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ যারা নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। এইটা আর এই কথাটাতে মিলে গেল না? হ্যাঁ, তো এটা নেক কাজ। এই জন্য ভাই আমার, বন্ধু আমার এরা নিমক হারাম আল্লাহর খায়, আল্লাহর জমিনে বাস করে, আর আল্লাহকে না, আল্লাহর নিয়ামত খাওয়ার পরও আল্লাহকে না ডেকে ইয়ারা দিন কাটায়। আল্লাহ বলছেন, ভাই বান্দা বল কোন নিয়ামতটা, কতটুকু কোন নিয়ামতটা গুনাবি? সামান্য একটা নিয়ামত। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। আল্লাহ বলছেন, আফারাআইতুমুল মা, তুমি কি জলটার দিকে কোনোদিন দেখোনি? আচ্ছা, এই কথাটা আল্লাহ কেন বললেন? পানি কি কোনোদিন দেখিনি? সবাই তো দেখেছি, পানি দেখেছি না দেখিনি? একটা হলো দেখা, মানে এই চোখের দেখা, আর একটা হলো অন্তরের দেখা, মানে গবেষণার সাথে দেখা। হায়রে জল, তুই কুণ্ঠে থেকে আলি, এত সাফ জল, এই জমিন, তার উপরে আমরা বাস করি। ফের জমিনের তলে তুই কোথায় ছিলি? তোর মধ্যে ফের ঘোলা নাই, তোর মধ্যে বালু নাই, তোর মধ্যে কাদা নাই। এত সাফ সুন্দর পরিষ্কার মিষ্টি এত সুন্দর জল কোথা থেকে আলি? আল্লাহ বলছেন, আফারাআইতুমুল মা, তোমরা কি কোনোদিন জলটার দিকে লক্ষ্য করে দেখেছো? আল্লাযী তাশরাবুন, যে জলটা তোমরা পান করো, এই জলটাই আমি আল্লাহ 60 ফুট নিচে করেছি। আমাদের বিহারে, আমার বাড়িতে 16 ফুটে জল মাত্র, আমার বাড়িতে 16 ফুটে। আপনার এখানে মোটামুটি 80 ফিটের কাছাকাছিতে। দক্ষিণ দিনাজপুরে 250 কিলোমিটারে, ঝাড়খণ্ডের মাটিতে যান 300 কিলোমিটারে, আর একটু ভিতরে যাবেন, আল্লাহ রে আল্লাহ, আপনার মালদার মাটিতে দেখেন ধানে ফসল ভরে আছে, মাঠ ভরে আছে। ওই ঝাড়খণ্ডের মাটিতে যান, পুরো মাঠটা এইরকম পড়ে আছে। তার কারণ হলো জল আসে না, মেশিনে জল তুলতে পারে না, জল শোষণ হয় না। আল্লাহ বলছেন, এটা তো সামান্য 300 ফুটে করলাম, তার জন্য তোর চাষ হয় না। আচ্ছা বলতো, আমি আল্লাহ এই জলটাকে যদি 300 ফুট না তলে না করে 3000 ফিট তলে করে দিই, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ বলছেন, বল তোকে কে এনে দিবে এই জল? কার ক্ষমতা আছে? কোথা থেকে পাবি? তবে এই জল পান করার পরে তুই বাঁ হাতে লিলি আর ঢক ঢক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢোকালি, তুই ডান হাতে বসে সুন্দরভাবে পান করে আলহামদুলিল্লাহ শব্দটা বললি না? আছে না নাই? বোতল ধরলে বাবজি, আরে ফেলে দাও, গদগদ করে ঢুকিয়ে ফেলে দিয়ে চলে গেল বাম হাতে। ডান হাতে বৈশা সুন্দর করে পান করে আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি যদি জলটা না দিতে কি করতাম এতক্ষণ? এত তৃষ্ণা পেয়েছিলাম, বুক ফেটে যাচ্ছিল। বন্ধু আমার, বলতেছিলাম আল্লাহ বলবে, এই লোক গালাকে ধর। কেন? এরা আমার খেয়েছে, আমার
কিছু নিয়ামত আমার ব্যবহার করেছে, আর ব্যবহার করার পরে আমাকে এরা আঙ্গুল দেখিয়েছে। আল্লাহ বলবেন খুযুহু, এরাকে ধরো, ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, এরাকে ধরো, তকপর আও সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা জিরাআন ফাসলিকু, জঞ্জির দিয়া ভালো করে যত্ন করে বাঁধো। যাইতে চাহে না, এর পায়ে দড়ি বান, ছেঁচড়ে ঘাসটা টান, একে সঙ্গে ছচড়ে টানতে টানতে। এই কুকুর, আপনার বাড়িতে যদি একটা মরা কুকুর আছে, নিজের মনে যেতে পারবে? বাড়ি থেকে যেতে পারবে? পারবে না। তখন ওর পায়ে দড়ি বেঁধে ছেঁচড়ে টেনে ফেলবেন না? ফেলবেন না। এই পচাকে হাঁটা না হলে বাড়িতে থাকা যাবে না। আল্লাহ বলবেন ওই মরা কুকুরের মতন এর পায়ে দড়ি দে, জিঞ্জির বান, আর ছেঁচড়ে ঘেসটা একে ফাসলুকু, একে জাহান্নামে নিক্ষেপ করে দে। কেন? এরা সব বুঝছিল, শুধু মানেনি। এরা সব জানছিল, কিন্তু এরা করেনি। এরাকে সব বিবেক বুদ্ধি সব ছিল, এরা বিবেককে খাটায়নি। আমার বন্ধুরা, এটা হলো জাহান্নামীর দল। আল্লাহ বলছেন যখন ওকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজা পর্যন্ত যাবে, ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দরবান বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। জাহান্নামের গেটম্যান বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? রসুল মানে পৌঁছানেওয়ালা, পাইগাম পৌঁছানেওয়ালা, ভয় দেখানেওয়ালা। তোমাদের কাছে কি কোনো আলিম ওলামা যায়নি? কোনো মৌলবী সাহেব তোমাদেরকে বলেনি, শোনায়নি? কোনো নবী যায়নি, রসুল যায়নি? তোমাদের কেউ এই জায়গাতে আছে, কেন তোমরা এখানে এলে? সেই দিন আপনি ইনকার করতে পারবেন না। সেই দিন বলবেন, কালু বালা, হ্যাঁ আমাদের কাছে এসেছিল,